ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আজকে আবারও একটি নতুন ভিডিও, স্পেশালি ডাব্লিউবিপি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য। প্রথমে 10টি ইংলিশ গ্রামারের কোশ্চেন এবং পরে 25টি জিকে কোশ্চেন, অসম্ভব সুন্দর সব কোশ্চেন নিয়ে সাজানো সেট। তো চলো দেখি কোশ্চেনগুলো কী কী আছে। প্রথম যেটি আমরা দেখতে পাচ্ছি, দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ বিলিজারেন্ট। তাহলে এই যে বিলিজারেন্ট এই ওয়ার্ডটির কারেক্ট মিনিং কি? এই ওয়ার্ডটির মিনিং হলো কি, যারা একটু এগ্রেসিভ হয়, একটু রাগান্বিত টাইপ, যুদ্ধ রত, এরকম। ওকে, তাহলে পিসফুল, শান্তি, কাইন্ড হার্টেড, দয়ালু, সাইলেন্ট, নীরব, দেখো কোনোটাই কিন্তু হচ্ছে না। তাহলে হস্টাইল বা অ্যাগ্রেসিভ, এটি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, সিলেক্ট দ্য সিনোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড, আচ্ছা ক্যান্ডি কেমন লাগে? চকোলেট, ক্যান্ডি প্রিয় না? ভীষণ প্রিয়। তাহলে যারা একটু চটপটে, খুবই কথা বলে ফ্র্যাঙ্কলি, ওপেনলি, তারাই হচ্ছে কিন্তু ক্যান্ডিড। ওকে, তাহলে সিনোনিম কি? ডিসঅনেস্ট, অসৎ না? ফ্র্যাঙ্ক, হ্যাঁ এটি হবে, কিন্তু বাকি দুটো ওয়ার্ড মিনিং জেনে নিই। প্রাউড, অহংকারী বা গর্বিত। ক্লেভার, চালাক, চতুর, তাহলে কিন্তু এটা হবে ফ্র্যাঙ্ক, অপশন বি। নেক্সট দেখো, অপোজিট অথবা অ্যান্টোনিম যেটাই বলো, লিনিয়েন্ট। তাহলে এই যে লিনিয়েন্ট ওয়ার্ড, এর বিপরীতটি আমাদেরকে লাগবে। তাহলে লিনিয়েন্ট এর বিপরীত, লিনিয়েন্ট মানে কি? ক্ষমাশীল, যারা একটু নম্র, নট সো স্ট্রিক্ট, এরকমটা। ওকে, তাহলে মার্সিফুল, ক্ষমাশীল, কাইন্ড, দয়ালু, জেন্টেল, মৃদু, না একটা নয়, তাহলে কি? স্ট্রিক্ট, এটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। স্ট্রিক্ট, কঠোর একদম। নেক্সট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যে নিচে ভার্বগুলি দেওয়া আছে তার মধ্যে চুজ করতে হবে। ইজ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন এ প্রাইজ, প্রত্যেকটি ছেলেকে প্রাইজ দেওয়া হয়েছিল। তাহলে ইজ, যেহেতু ইচ আছে তাহলে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ ওয়াজ, অপশন সি। নেক্সট, ইফ আই ড্যাশ হার্ডার আই উড হ্যাভ পাস দ্য এক্সাম। যদি আমি ভালো করে পড়তাম তাহলে পাস করতাম, তার মানে অলরেডি ফেল করে গিয়েছি, পাস করতে পারিনি অতীতে। তাহলে যদি পড়তাম, তাহলে পড়ার কাজটা আগে হতো, তাই না? তাহলে পাস্টে যখন পাশাপাশি দুটো ঘটনা ঘটবে, যেটি বেশি আগে ঘটবে সেটি কিন্তু পাস্ট পারফেক্ট হবে। তাহলে এই ক্ষেত্রে সেটাই হবে পাস্ট পারফেক্ট, হ্যাড স্টাডিড, অপশন বি। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ। তাহলে সে সেইড হোয়ার আর ইউ গোয়িং, সে বলল যে তুমি কোথায় যাচ্ছ। তাহলে এটা কি আছে? কোশ্চেন চিহ্ন আছে। ওকে, তাহলে আক্সড হবে শি আক্সড। তাহলে শি আক্সড দুটোতে আছে, দুটোতে নেই, তাহলে পরে দুটো বাতিল। শি আক্সড। লিঙ্কার হোয়ার, ওকে। এবার কিন্তু হোয়ারের পরে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে প্রথমে সাবজেক্ট কোনটাতে আছে? পরেরটাতে আছে, বি নাম্বারে আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শি আক্সড হোয়ার আই ওয়াজ গোয়িং। চেঞ্জ দ্য ভয়েস, they will have completed the work by evening. They will have completed verb, they subject the work, object by evening, এটি বাড়তি অর্থাৎ আদার্স। তাহলে উইল হ্যাভ কমপ্লিটেড, ফিউচার পারফেক্ট। তাহলে উইল হ্যাভ বিন কমপ্লিটেড বা শ্যাল হ্যাভ বিন কমপ্লিটেড, এটি হবে। তার প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসতে হবে, দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন, তাহলে উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই ইভিনিং। কাদের দ্বারা কমপ্লিট হয়েছিল? তাদের দ্বারা, বাই দেম প্রত্যেকটাতে হবে, সেজন্য ওটাকে বাদ দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। তাহলে অপশন সি। মিনিং অফ দ্য ইডিয়াম এ ব্লেসিং ইন ডিসগাইজ, ছদ্মবেশে আশীর্বাদ, ব্লেসিং ইন ডিসগাইজ। তাহলে এটির অর্থ কি? কাজ আ গুড থিং দ্যাট সিমড ব্যাড অ্যাট ফার্স্ট, এ লাকি চার্ম, আ হিডেন ট্রুথ। তাহলে এটা অপশন বি, এ গুড থিং দ্যাট সিমড ব্যাড অ্যাট ফার্স্ট, প্রথমে যেটাকে খারাপ মনে হয়েছিল কিন্তু সেটা খারাপ না, দো ভালো,
এটি হচ্ছে কিন্তু ছদ্মবেশে আশীর্বাদ। ওকে, ফ্রেজাল ভার্ব, চুজ দ্য কারেক্ট মিনিং। ব্রেকআউট, আচ্ছা ব্রেকআউট একটা হয় কি ছড়িয়ে পড়া, স্প্রেড সাডেনলি। ওকে, আর একটা কিন্তু হয় টু এসকেপ সাডেনলি, এটিও হয়, এটি হবে এখানকার উত্তর। আচ্ছা, এবার কি আছে 10 নাম্বার এবং শেষ নাম্বার ইংলিশের কম্প্রিহেনশন একটা আছে, ট্রু ফ্রেন্ডশিপ ইজ বেসড অন ট্রাস্ট অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। কোশ্চেন কি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ ফাউন্ডেশন অফ ট্রু ফ্রেন্ডশিপ? তাহলে দুটো জিনিস, তাই না, একটা হচ্ছে ট্রাস্ট আর একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। তাহলে যেটাতে আছে, তাহলে অপশন বিতে আছে, দেখো, ট্রাস্ট অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। ওকে, এবার আমরা দেখব জিকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে, ইতিহাস, পলিটি নিয়ে একদম সুসম্বলিত সেট। ওকে, তাহলে প্রথম প্রশ্ন কি আছে, ফিসক্যাল ঘাটতির ধারণাটি ভারতে সূচিত হয় কোন কমিটির সুপারিশে? রাজস্ব ঘাটতি যে বিষয়টা, সেটাই হচ্ছে কিন্তু ফিসক্যাল ঘাটতি। এটা তো প্রথম সূচিত হয় কোন কমিটির সুপারিশে? সুখময় চক্রবর্তীর কমিটিতে। সুখময় চক্রবর্তীর কমিটিতে কিন্তু এটি প্রথমবার সূচিত হয়। ওকে, নেক্সট, ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি পেলে কি হবে? কি হবে? ব্যাংকের থেকে প্রাপ্ত ধার অপরিবর্তিত থাকবে, ব্যাংকের থেকে প্রাপ্ত ধার বৃদ্ধি পাবে, ব্যাংকের থেকে প্রাপ্ত ধার হ্রাস পাবে, নাকি কোনোটিই নয়? তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ব্যাংকের থেকে প্রাপ্ত ধার হ্রাস পাবে। ওকে, কমে যাবে। ন্যূনতম সহায়ক মূল্য ভারত সরকার দ্বারা ঘোষিত হয় কার সুপারিশে? স্বামীনাথন কমিটি, খসরু কমিটি, কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস থেকে, নাকি রাও কমিশন থেকে? তাহলে এটি কিন্তু কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস এর পক্ষ থেকে। অন্তর্দয় অন্ন যোজনা শুরু হয় অষ্টম পঞ্চবার্ষিকী, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম, নাকি কোনোটি নয়? তাহলে এটি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আচ্ছা, অন্তর্দয় অন্ন যোজনাটা কি? এটি পরিবারের কোনো যোগ্য প্রধান যদি কেউ না থাকে তাহলে সেই ক্ষেত্রে যারা দারিদ্র্যপীড়িত বিধবা, সামাজিক অসুস্থ ব্যক্তি, সাময়িক অসুস্থ কিংবা বিশেষভাবে সক্ষম বা 60 বছরের অতিরিক্ত যদি কোনো ব্যক্তি থাকে, উপার্জনে অনিশ্চিত, তাহলে সেই ব্যক্তিটাকে কিন্তু এই অন্তর্দয় অন্ন যোজনাতে অন্তর্ভুক্ত করানো হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট, স্বাধীনতার পর কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়? তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে, যে ডাইরেক্ট উল্টো করে দিতে পারে যে 1956তে কিসের উপর ভিত্তি করে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল? তাহলে ভাষার ভিত্তিতে। আবার কবে সেটা হয়েছিল? 1956। ঠিক আছে, 1956তে। নেক্সট, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কেবলমাত্র তখনই যখন 1 বছরের অধিক সময় ধরে কোনো বিল সংসদে মুলতবি থাকে, কোনো বিষয়ে কেন্দ্রীয় আইনসভা দুটি কাজের মধ্যে মতপার্থক্য দেখা দেয়, কোনো বিল স্বাক্ষরের আগে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য আইনসভায় প্রেরণ করেছেন কিন্তু আইনসভা বিলটি পুনর্বিবেচনার জন্য রাজি হয়নি, নাকি পার্লামেন্টের দুটি অধিবেশনের একটি অধিবেশনের এবং পরবর্তী অধিবেশনের শুরুর আগে মধ্যবর্তী সময়। তাহলে এটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পার্লামেন্টের দুটি অধিবেশনের একটি অধিবেশনের এবং পরবর্তী অধিবেশনের শুরুর আগে এই যে মধ্যবর্তী সময়, সেই সময় কিন্তু রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনতম বয়স কত? আছে এখান থেকে তারা মনে রাখবে, এমপির যেটা বয়স সেটি হচ্ছে কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যে বয়স সেটি হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য যথেষ্ট বয়স। তাহলে কত সেটা? 25 বছর। ঠিক আছে, 25 বছর। তাহলে ভোটাধিকার কত বছরে? 18 বছরে ভোটাধিকার লাভ হয়, কিন্তু সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর যে আবশ্যক বয়স সেটা কিন্তু হয় না। এরপরে আরো আছে, যেমন 21 বছর বয়স হচ্ছে পঞ্চায়েত কিংবা নগরপালিকার ক্ষেত্রে, 30 বছর রাজ্যসভার এমপি হতে গেলে 30 বছর লাগবে, এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি হতে গেলে কিন্তু 35 বছর ন্যূনতম বয়স হতে লাগবে। ঠিক আছে, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট চাইলে সেটা কিন্তু করতে পারে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের সেই ক্ষমতাটা একমাত্র
আচ্ছা, আর কারোর কিন্তু সেই ক্ষমতাটা নেই, ঠিক আছে, বিশেষভাবে একটা ক্ষমতা যেটা। নগরপালিকা আইন অনুযায়ী ভারতীয় সংবিধানে কত নম্বর তফসিলের 9 নম্বর অন্তর্ভুক্ত? তাহলে এটি কিন্তু এক দ্বাদশতম, সরি এটি হচ্ছে দ্বাদশতম, অর্থাৎ 12। আচ্ছা, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটার হওয়ার ন্যূনতম বয়স 21 থেকে 18 বছর করা হয়? তাহলে 61তম সংশোধনীতে 21 থেকে কমিয়ে 18 করা হয় ভোটাধিকার। আচ্ছা, 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কটি মহানগর অবস্থিত? তাহলে 2টি মহানগর, কলকাতা এবং 2 নম্বর হচ্ছে আসানসোল। এখানে নামগুলো মনে রাখতে পারে, একটা হচ্ছে কলকাতা আর দ্বিতীয়টি হচ্ছে আসানসোল, ঠিক আছে, আসানসোল। এই দুটো হচ্ছে কিন্তু মহানগর ছিল 2011 সালে জনগণনা অনুযায়ী। এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? গলফ অফ মান্নার। ওকে, নেক্সট, আলমাট্টি বাঁধ কোন নদীর উপরে? কৃষ্ণা নদীর উপরে। আলমাট্টি বাঁধ কৃষ্ণা নদীর উপরে। কোন দেশের সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং এই সীমানার আনুমানিক দৈর্ঘ্য কত? তাহলে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সব থেকে বেশি সীমানা শেয়ার করা আছে বা ভাগাভাগি আছে। সেটা কত? 4096 কিলোমিটার। 4096 কিলোমিটার। চীনের সঙ্গে আছে 3917, পাকিস্তানের সঙ্গে 3323, আর চীনের এটি। ওকে, আচ্ছা, নেক্সট, গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কে? তাহলে ডানকান পেসেস কিন্তু আলাদা করেছে গ্রেট আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে 8 নম্বর চ্যানেল মিনিকয় ও মালদ্বীপ, 9 নম্বর চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর এর মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। এটি মনে রাখলেই হয়ে যাবে কিন্তু। কাইমুর হিল বা কাইমুর পর্বত কোন রেঞ্জের অন্তর্গত? বিন্ধ্য পর্বতের। কাদম্বরীর রচয়িতা কে? বাণভট্ট, কাদম্বিনী, বাণভট্ট। কুতুবুদ্দিন আইবকের পর সিংহাসনে বসেছিলেন কে? আরাম শাহ। তাহলে আরাম শাহ বসেছিলেন। পরবর্তীতে ইলতুৎমিশ তাকে পরাজিত করেছিলেন এবং পরাজিত করে কিন্তু সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু কুতুবুদ্দিনের পরে সরাসরি ইলতুৎমিশ বসেনি, পরে বসেছিলেন। প্রথমে বসেছিলেন আরাম শাহ, তারপর। ওকে, আচ্ছা, ভারত মাতা এই যে 1905 সালে যে চিত্রটি, সেটি কে অঙ্কন করেছিলেন? এটা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর। মুসলিম লীগ কবে ডিভাইড অ্যান্ড কুইট এই স্লোগান দিয়েছিলেন? 1943-তে। নিম্নের কোনটি প্রবাসী রাজনীতিবিদ M.N. রায় এর সমাজতান্ত্রিক সংবাদপত্র? দ্য শ্রমিক। মাইটোটিক বা মাইটোসিস, এটি একটি কোষ বিভাজন। এই কোষ বিভাজন দশার 4টি ভাগ রয়েছে। কটি? 4টি ভাগ রয়েছে কিন্তু, প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। ওকে, কটি দশা? 4টি রয়েছে, একটা প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস এবং টেলোফেস। ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই সমীকরণ বা এই সূত্র, এটিকে প্রতিষ্ঠা করেছিলেন আইনস্টাইন, আমরা সবাই জানি এটা। ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা হচ্ছে কি? ভর শক্তি সম্পর্ক। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? তাহলে হিলিয়াম হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেনের থেকে হালকা, ঠিক আছে। হিলিয়াম একদম বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন একটা নিষ্ক্রিয় গ্যাস। আর এই মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা কত? 2। আলোকবর্ষ কিসের একক? তাহলে আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। আলোকবর্ষের দ্বারা দূরত্ব পরিমাপ করা হয়, ঠিক আছে। আলোকবর্ষের দ্বারা দূরত্ব পরিমাপ করা হয়, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে, আর অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু প্রয়োজনীয়, ঠিক আছে। যদি এই পরিশ্রমটুকু তোমাদের কাজে লাগে, তবেই কিন্তু এই পরিশ্রমটুকু সার্থক হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ আবারও পাশে থাকার জন্য।